সন্ধ্যের টিফিনে এরকম চিকেন পকোড়া খুব সহজেই বাড়িতে বানাতে চাইলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা। আমি এখানে লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। যদি খুব ঝাল খেতে চান তবেই কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো টক দই। এখানে টক দইটা ব্যবহার করলে ভেতর থেকে যেমন চিকেনটা সফট হবে আর উপর থেকেও কিন্তু মুচমুচে হবে। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল। এখন বেশ ভালো করে চিকেনটাকে মেখে রাখবো। এবার মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হাতে সময় কম থাকলে 15 থেকে 20 মিনিট রাখলেও হবে। আধ ঘন্টা পর আমি এখানে ফিরে আসলাম। যেহেতু টক দই দেওয়া, এর জন্য চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ মতো বেসন। আর কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না, যেহেতু টক দই দেওয়া, চিকেন থেকে যেহেতু জল বেরিয়েছে সেই জলেই কিন্তু মাখা হয়ে যাবে। এবার সব কিছু বেশ ভালো করে মেখে নেব। এখন আমার এখানে কিন্তু চিকেনটা পকোড়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে পকোড়ার মতো করে দিয়ে দেব। আপনারা যেমন সাইজ করতে চান তেমনভাবেই কিন্তু চিকেনগুলোকে দেবেন। আমি এখানে ছোট ছোট করেই দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কিন্তু চিকেনগুলো সুন্দর নরম হয়ে যাবে। যখন দেখবেন সাইড দিয়ে এরকম লাল হয়ে গেছে তখন চিকেনগুলোকে উল্টে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মুচমুচে হয়ে যায়। এবার তুলে নিতে হবে চিকেনগুলোকে। চলুন পরের চিকেনটুকুও একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ওই 7 থেকে 8 মিনিট রেখে দেওয়ার পর উল্টে দিয়েছি। পিঠি যখন লাল হয়ে যাবে তখন 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল সন্ধ্যের টিফিন মুচমুচে চিকেন পকোড়ার রেসিপি। চায়ের সাথে আপনারা এরকম চিকেন পকোড়া সন্ধ্যের টিফিনে খেতেই পারেন। সাথে একটু টমেটো কেচাপ হলে তো আর কোনো কথাই নেই। এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।